কি হয়েছে আপনার? ওই রুমে বসে সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, বাড়িতে নতুন বউ আসছে, আর আপনি এখানে বসে আছেন। আমার আসলে বিষয়টা ভালো লাগলো না। কেন ভালো লাগে না? রনের সাথে কিন্তু মায়াটারে খুব সুন্দর বানাইছে। মাইয়া কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আর ভাইয়া নাকি অনেক শিক্ষিত, মাইয়ার পরিবারও অনেক ভালো। তাহলে আপনার সমস্যা কোন? বুঝ আসার পর থেকে বড় আপা বড় দুল্লা ভাই, ছোট আপা ছোট দুল্লা ভাই, মা এখন মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত নেই নাই। ওরে ছোট বলা আম্মা বড় আপা ছোট আপা দেখে বিয়ে করাবে, নিজের সিদ্ধান্ত নিজেই নিল। সবাই বাদ দিল, আম্মার তো একটা পছন্দ আছে, তারপরে তো আসলে কারো বিয়ে নাই। জিনিসটা ভালো লাগলো না। আচ্ছা, যা হওয়ার তো হয়েছে, সবাই কত সুন্দর মাইনা নিয়ে হাসি খুশি আনন্দে আছে, আপনি ওসব বাদ দিয়ে মাইনা নেন। কি না কি যে দূরে বসে আছে জানতো। আমার মানা না মানা দিয়ে কিছু আসা যায়? দেখি এই আনন্দ ফুর্তি হাসি খুশি করি ভাই। দেখেন দুলা ভাই, আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাইতে হবে না, বহুত গলাইছে। না না, এখন আর কথা বলে লাভ নেই, কারণ তোরা বড় হয়ে গেছিস না। কি রে রনি, তুই তোর দুলাবের সাথে এইভাবে কথা কইতেছিস কেন? ও, অনেক বড় হয়ে গেছিস না? আর এই তো করে এই বড় করতে যায় আমাকে কি না করতে হইছে। নিজেকে শখ আল্লাহ সব অপূর্ণ রাখছি, তোগো শখ আল্লাহ পূরণ করণের লেগে নিজেরা না খায়া তো করে খাওয়াইছি, টাকা পয়সা জমায় তোগো সংসারে দিছি। আর আজকে এত বড় বড় কথা কর শিক্ষা গেছোস? হ্যাঁ, দুলা ভাইরা অপমান করে কথা কইতেছস। অনেক বড় হয়ে গেছিস না, অনেক বড় হয়ে গেছিস। আপা তোমাকে লোকে কথা করার সময় আমার নাই, আমার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে গা, আমরা গেলাম। তাই আসো। আমার এগুলো সামাল দিতে হয়, ওগুলো সামাল দিতে হয়, বউয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, ওর মায়ের দিকেও তাকাইতে হয়। যেসব পুরুষরা আসলে পরিবারের দুই দিকে ঠিক রাখে, মানে মাঝখান থাকে, তাদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট, এটা আমি একদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝি। বড় পা কিছু কথা আজকে বলি না, আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান। আরো বেশি অবাক হই শাশুড়ি কীভাবে যত্ন নিতে হবে সেই বিষয়ে যখন আপনি ওরে শিখান।